আমি ভালো মন্দ বোঝার ক্ষমতা ফেরেশতাকে দেই না, আমি ভালো মন্দ বোঝার ক্ষমতা কিন্তু গরু ছাগলকে দেই নাই। বান্দা ভালো মন্দ বোঝার ক্ষমতা আমি আল্লাহ তোরে দিছি। মানুষকে রব্বে কারীম ভালো মন্দ বোঝার ক্ষমতা দেওয়ার কারণে মানুষ সম্মানী হয়ে গেল, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে গেল। তাহলে বোঝা গেল মানুষের মধ্যে একটা গুণ হলো ভালো মন্দ বোঝার ক্ষমতা। কথা হয় না? এই জন্য মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে গেল রে যুবক ভাইরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন সৃষ্টির শ্রেষ্ঠ করার আরো কিছু কারণ ছিল। এটা হলো বান্দারে গরু ছাগলকে আমি জিকিরের জন্য ইবাদতের জন্য আমি বানাই নাই, চতুষ্পদ জানোয়ারকে আমি ইবাদতের জন্য বানাই নাই, কিন্তু মানুষকে আমি আল্লাহ বানাইছি ইবাদত বন্দেগী করার জন্য। গরু ছাগল খায় কিন্তু ইবাদতের জন্য না। চতুষ্পদ জানোয়ার খানা খায়, ঘুমায়, সব ঠিক আছে, কিন্তু ইবাদতের দায়িত্ব তাদের মাথার উপরে না। শুধুমাত্র কেবলমাত্র মানুষ ইবাদত করে, এই জন্য আল্লাহ তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছে। এখন আসুন, এই সম্মান আর মর্যাদা মানুষকে দেওয়ার পরে আল্লাহ কেন রে ওই মানুষটারে আবার চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলল? যেই মানুষের এত সম্মান এত মর্যাদা, আমার আল্লাহ বলেন আসমান জমিন সূর্য চন্দ্র বানাইতে আমার 6 দিন লাগছে, অর্ডার দিছে, হয়ে গেছে। কিন্তু মানুষ হাত দিয়া মাপলে 3.5 হাত। এত দুর্বল একটা জাতি, এটারে বানাইতে আমার আল্লাহ 6 দিন নয় গো, 6 মাস না, 6 মাস না, 10টা মাস 10 দিন লাগাইয়া সময় নিয়া নিয়া মানুষে আল্লাহ বানাইছে। দিল তলবে রহা सीना ए दवा वही मिलेंगे, मुझे ले चलो मदीना बलगल आला। حسنت جميع خصاله صلوا عليه ذکر بطل जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। الحمد لله। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত 42 আলুর দিশারি ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ তার স্মরণে ও তার স্মৃতি বিজড়িত আজকের এই এলাকার সকল মুর্দাগানের আত্মার মাগফিরাত কামনায়
বিয়াল্লিশর সদর ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আজকের এই বার্ষিক ওয়াজুদুয়ার মাহফিলের আয়োজন। সভাপতিত্ব করছেন হযরত মাওলানা তানবীরুল হক সিরাজি সাহেব দামাত বরকাতুহু। সভাপতিত্ব করছেন হাজী মোহাম্মদ আব্দুল হান্নান মীর সাহেব। আজকের মাহফিলে আলোচনা করেছেন, এতক্ষণ আপনারা শুনছিলেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বন্ধুবর হযরত মাওলানা মুফতি রায়হানুদ্দিন আনসারী সাহেব। ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম শেরপুরি সাহেব, হযরত মাওলানা মুফতি আজিজুর রহমান সাহেব সহ আজকের মাহফিলের মেহমান হিসাবে আছেন জনাব মীর মুস্তাফিজুর রহমান বাবুল, শহীদ মীর মুগ্ধর বাবা আছে উনি, আরো আছেন জনাব মোহাম্মদ আব্দুল করিম মীর সাহেব। সার্বিক সহযোগিতা, যাদের পিছনে অনেক মেহনত ছিল, সাইফুল আলম মীর রিফাত, আরো আছেন মোহাম্মদ মোশাররফ মীর। অতিথিবৃন্দ সহ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে ফিতনা ফাসাদের যুগে দ্বীনি একটা মজলিসে আলেমদের সোহবতে আসার বসার তৌফিকটুকু রব্বে করিম আমাদেরকে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময় আপনারা মৌমাছির মতো বসে আছেন, রাত অনেক হয়ে গেছে, এই সময়টা ওভার হয়ে গেছে, এরপরও আপনারা আগ্রহের সহিত আপনারা বসে আছেন, আরামের বিছানা ছেড়ে নরমাল বিছানায় বসে আছেন, দ্বীনি কিছু কথা শোনার উদ্দেশ্যে আলেমদের সহবতে। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের সাথে মোনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? লম্বা ভূমিকা দিয়ে সময় নষ্ট না করে আসুন আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাই। যেহেতু রাত অনেক বেশি, দূরের থেকে যারা আসছেন তারাও তাড়াহুড়া করবেন বয়ানের মাঝখানে, তাড়াহুড়া যেন না করেন। এই জন্য আমি লম্বা, যে আপনারা বিরক্ত হবেন এতটুকু বয়ান হবে না ইনশাআল্লাহ। একটু আগে উঠতে পারলে হয়তো সময় একটু বেশি পেতে, যেহেতু আপনারা ধৈর্য নিয়ে বসে আছেন, এই জন্য মেহেরবানি করে মোনাজাত পর্যন্ত আমরা বসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে প্রসিদ্ধ একটি সূরা, সকলের কাছে পরিচিত একটি সূরা, যদিও অনেকে এই সূরাটা মুখস্থ না পারে না, কিন্তু এই সূরাটার নাম যে সূরা আর রহমান, এটা সবাই জানে, এবং এই সূরাটা সবার কাছে পরিচিত। এই সূরার প্রথম 3টি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আপনাদের ধৈর্যের উপরে ডিপেন্ড করবে আমার আলোচনা। মাঝে মধ্যে হ্যাঁ না ঠিক বেঠিক বলতে পারবেন। আপনারা যে ব্রাহ্মণবাড়িয়ার লোক এটা বুঝাইতে, ময়মনসিংহ পাবনার মতো আচরণ করলে চলবে। এই জন্য আপনারা আওয়াজের মাধ্যমে বুঝাইবেন যে ব্রাহ্মণবাড়িয়ার ভোলা, হ্যাঁ, এটা বুঝাইতে।
ভালো মন্দ মিলাই ব্রাহ্মণবাড়িয়া, ঠিক না? সম্মানিত সুধী, প্রসিদ্ধ একটি সূরা, সূরা আর রহমান। এটা আলোচনা যদি আপনি শুনতে চান, বুঝতে চান, তাহলে ভূমিকাতে মনোযোগ দিতে হবে। কিছু কথা উপস্থাপন করব, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আপনারা যারা প্যান্ডেলের বাহিরে আছেন, দুগান পাটে আছেন, অনর্থক বেহুদা সময় যারা নষ্ট করতেছেন, তাদের কাছে আমার বিনয়ের সাথে আবদার, গল্প আড্ডা বেঁচে থাকলে আগামী কালকেও করা যাবে, কিন্তু বেঁচে থাকলেও আগামী কালকে মাহফিলটাতে বসতে পারবেন না। সিদ্ধান্ত আপনার। আপনি কি প্রতিদিনের মতো আড্ডাতেই সময় নষ্ট করবেন, গল্পেতেই নষ্ট করবেন? বছরে একবারও কি আপনার কপালে এতটুকু নসিব নাই যে আপনি এখানে একটু বসবেন? এতটুকু কি আপনার আগ্রহ জন্মায় না যে বছরে একবার অন্তত পক্ষে প্যান্ডেলটার ভিতরে বসি? বছরের পর বছর তো আড্ডায় আর গল্পতেই সময় নষ্ট করলাম। এরপরেও যারা বসতে পারল না, আড্ডাতেই ব্যস্ত, এরার মতো কপাল পোড়া আর আসেনি। দুর্ভাগ্য তাদের। আজকের মাহফিলটা আপনাদের এলাকার পরিচিত প্রসিদ্ধ একজন ব্যক্তি, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, সারা বাংলাদেশের মানুষকে কাঁদাইছে, ঠিক না বেটি? সারা বাংলাদেশের মানুষ তার জন্য কাঁদছে, দোয়া করছে, আল্লাহ এই মুগ্ধর কবরটাকে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছায় দেন। তার মা এবং বাবাকে ধৈর্যের সাথে সবর করার তৌফিক দান করেন। ওনার বাবার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমি বলবো যদি উনি অবসর থাকে ওনাকে আমার পাশে বসায় দেন, কারণ বাবা হিসাবে মনে অনেক ধাক্কা লাগছে। একেবারে ইয়ং ফুটন্ত এক গোলাপ জড়ে গেছে। তো আল্লাহ তাআলা ওনার আব্বা আম্মাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, আমরা এই দোয়াটুকু করি। আজকে মুগ্ধর এলাকায় আসছি, মুগ্ধ নাই কিন্তু তার এলাকায় আমরা আলোচনা করতে আসছি, শুনতে আসছি। এর একটা সোয়াব আল্লাহ তার কবরে পৌঁছায় দেব, আমিন। সম্মানিত সুধী, সূরা আর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে 3টা আয়াত তেলাওয়াত করছে। আল্লাহ কি বলে একটু শুনেন। আল্লাহ বলেন, আর রহমান, দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন, সৃষ্টি করলেন কোরআন, খলাকাল ইনসান, সৃষ্টি করলেন মানুষ। দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন। যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে অনেক কিছু বোঝার আছে, শিকার আছে, জানার আছে। শুধু এখন অর্থটার দিকে খেয়াল করেন, মানে বাংলা অর্থের দিকে খেয়াল করেন। দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। আল্লাহ তো দয়ালু, দয়ার সাগর। উনি কোরআন শিক্ষা দিছে, এরপরে মানুষ সৃষ্টি করছে। অর্থের দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহ আগে কোরআন পাঠাইছে, পরে মানুষ সৃষ্টি করছে, ঠিক না? কোরআন শিক্ষার কথা আল্লাহ কিন্তু মাঝখানে বলছে, এর পরের আয়াতে হয় সৃষ্টি করছি মানুষ। কিন্তু আমরা জানি, আমরা বুঝি, যতটুকু বুঝছেন আপনারা আমরা বলুন তো দেখি, মানুষ দুনিয়াতে আগে পাঠাইলো না কোরআন পাঠাইলো? কোরআন বলে পাঠাইলো। এই জন্য এর মাঝে মধ্যে ওয়াজ নসিহত শোনা দরকার। অনেক মানুষ বলে ওয়াজ মাহফিল কেন তো গণ গণ হয়। ওয়াজ মাহফিল গণ গণ না হইলে মানুষ গুরু ছাগল হয়ে যেত। ওয়াজ মাহফিল বেশি বেশি হওয়ার কারণে এখনো গুরু ছাগল হয় নাই, মানুষ আছে। তো এই কোরআন আগে আসে নাই, আল্লাহ মানুষ সৃষ্টি করে দুনিয়াতে আগে পাঠাইছে। কোরআন দুনিয়াতে আগে পাঠায় না, মানুষ পাঠাইছে। কিন্তু আল্লাহ বলতেছেন আমি কোরআন শিক্ষা দিছি, মানুষ বানাইছি।
কিন্তু এখানে দেখা যায় আল্লাহ কোরআনের শিক্ষাটা আগে আনছে, মানুষ সৃষ্টির কথাটা পরে আনছে। কিন্তু আমরা তো দেখি আদম থেকে মানুষ আসছে, আর কোরআন আসছে আমার নবীর 40 বছর পূর্ণ হওয়ার পরে। বহু আগে মানুষ পাঠাইছে, বহু পরে কোরআন পাঠাইছে। কিন্তু আল্লাহ বলতেছে কোরআন শিক্ষা দিছি, মানুষ বানাইছে। আয়াতটা তো এমন হওয়ার দরকার ছিল নাকি? আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন, তাহলে আসতো দয়ালু আল্লাহ সৃষ্টি করছেন মানুষ, শিক্ষা দিয়েছেন কোরআন। কিন্তু আল্লাহ এখানে আয়াত রাখছেন এইভাবে, দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। তাহলে কি আল্লাহ ভুল লেখছে? নাউজুবিল্লাহ। আল্লাহটা ঠিকই আছে। আমরা কি যা জানছি ভুল জানছি? না, আমরা তো ঠিক আছে। প্রশ্ন হইল আল্লাহটাও ঠিক, আমরাটাও ঠিক। দুই ঠিক তো একসাথে হওয়ার কথা না, ঠিক তো একটা হবে। কিন্তু এখানে দুটোটাই ঠিক। দুটোটা ঠিক কেমনে? তাফসীর কারকরা বলেন মানুষ প্রথমত দুই প্রকার। বলুন মানুষ কয় প্রকার? মানুষ দুই প্রকার। এই মানুষদের দুই প্রকার আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞানে পারি বোঝানোর চেষ্টা করবো, কিন্তু মনোযোগ দিতে। মানুষ দুই প্রকার কিভাবে, এটা আমি যতটুকু পারি আমি আপনাদের সামনে, আল্লাহ যতটুকু বোঝানোর ক্ষমতা দিচ্ছে বোঝাবো, বাকিটা আপনারা বুঝে নিতে। মানুষ দুই প্রকার। একটা হলো জন্মগত মানুষ, সুরতে দেখতে মানুষ। মানুষের ঘরে জন্ম হয়েছে, এটা কি মানুষ। গুরুর ঘরে যদি জন্ম নেই, এটা কি ঘর? গুরু বাসু। কুকুরের ঘরে জন্ম নিলে কুত্তার বাচ্চা, গ্রাম্য ভাষা যেটা কুত্তার বাচ্চা। বিড়ালের ঘরে জন্ম নিলে বিলাইয়ের বাচ্চা, কথা হয় না? আর মানুষের ঘরে জন্ম নিলে মানুষের বাচ্চা। একটা হলো জন্মগত মানুষ, সুরতে দেখতে মানুষ। আরেকটা মানুষ হলো গুণগত মানুষ। বাস্তব না বাস্তব? একটা এক্সাম্পল, ছোটবেলা যখন মাদ্রাসার থেকে বাইকে এসে পড়তাম, তো দাদারা অথবা মা বাবারা বুঝাইতো, দাদিরা বুঝাইতো বাইরে মাদ্রাসাত কইরা মানুষের মতো মানুষ হোক, মানুষের মতো। এই সময় তো বলতে পারতাম না যে আমরা তো মানুষ হোক, আবার মানুষ হইতাম। কথাটা বোঝা যায় না? মানুষ আমরা, এরপর মানুষের মতো মানুষ হোক, এটার কারণটা কি? আমরা মানুষ, এরপরে লেখাপড়া কইরা মানুষ হোক। তাহলে লেখাপড়ার আগে কি গরু ছাগল নি? না মানুষ হোক, মানুষ হওয়ার পরে কয় মানুষ হোক। বোঝা গেল কেন? কিন্তু তাহলে মানুষ যে দুই প্রকার, একটা হইল সুরতে দেখতে, আর একটা হইল গুণগত শিক্ষায় শিক্ষিত হইয়া মানুষ হয়। মানুষ হয়ে প্রকার, এটা তো আমরা বুঝাইলাম আপনাদের, এটা আমাদের মেধায় আপনাদেরকে বুঝাইছি যে মানুষ দুই প্রকার, একটা সুরতে আর একটা গুণে। মানে আল্লাহ কি বলে এটা তো বোঝা দরকার। আমাদের সিদ্ধান্ত তো আর চূড়ান্ত না, কোরআনের সিদ্ধান্তই চূড়ান্ত। তখন শুন আল্লাহ কি কয়। আল্লাহ কয় একদল মানুষ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, একদল মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষের সম্মান আর মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষের চেয়ে শ্রেষ্ঠ আর কোন প্রাণী আল্লাহ সৃষ্টি করে নাই। কথা কি বুঝতেছেন? মনোযোগ দিবেন। তাহলে আমরা পাইলাম সৃষ্টির শ্রেষ্ঠ ফেরেশতাদের চেয়েও দামি, কারণ ফেরেশতা বানাইছে নূর দিয়া, মানুষ বানাইছে মাটি দিয়া, মাটির তৈরি মানুষ ফেরেশতাদের চেয়েও দামি। আল্লাহ বলতেছে। এখন আসুন আরেক আয়াত আল্লাহ কি বলে। আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় আরেক দল মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, মানে কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। আমার কথায় একমত? কিছু মানুষ কুকুরের বিড়ালের চেয়ে নিকৃষ্ট আছে না নাই? আপনারা এই এলাকাতে আসেনি? আপনার এলাকাতে আছে। কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট আছে, ফেরেশতাদের চেয়ে দামি আছে, কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট আছে। আপনার এলাকাতে আছে, আমার এলাকাতে নাই? আছে, সব জায়গাতে আছে কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। আবার ফেরেশতাদের চেয়ে দামি মানুষ আপনার এলাকাতে আসেনি? আমার এলাকাতে আছে। তাহলে মানুষ যে দুই প্রকার দেখেন, আল্লাহ এক আয়াতে হয় সৃষ্টির শ্রেষ্ঠ,
আর এক আয়াতে কয় কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। এখন আমরা বাইর করতে হবে আজকের আলোচনার থেকে কি কারণে শ্রেষ্ঠ হয় আর কি কারণে নিকৃষ্ট হয়। এই হলো আলোচনার মূল বিষয়। মনোযোগ দিলে বুঝবেন, আর মনোযোগ না দিয়ে জেনারের মতো উডাউডি করবেন, সে বালাই বুঝে বাড়ি ফিরে যাবে। অনেক মানুষ মাহফিলে বসে আগ্রহের সহিত, কিন্তু বেশি সময় বসতে পারে না। কেন বসতে পারে না আমি আপনার একটা এক্সাম্পল দিই। প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে, আমার সাথে আছে, আপনার সাথেও আছে। শয়তান তো প্রত্যেকের সাথে আছে। আপনারা যে প্যান্ডেলের ভিতরে বসছেন, শয়তান যাইতে বলতে এই প্যান্ডেলের ফাঁসে দাঁড়ায় থাকে। আপনার যেখানে বসা হ্যাঁ কিন্তু এটা সহ্য করতে পারতেছেন, দূর থেকে আপনারা ওয়াসওয়াসা দিবেন, দিয়া লাড়াছাড়া দিবেন। তো সবাই লাড়াছাড়া দিয়ে কিন্তু সে পারে না, কিন্তু কিছু লোককে লাড়াছাড়া দিলে প্রভাব পড়ে, সে উঠতে বাধ্য হয়। খানের সাথী তো পাশে বসা, এত ঢুকতে পারতেছে না। তখন এখান থেকে সাবি মুরসা আছে, তখন দেখবেন 2-3 জন উঠে, বুঝবেন যে এর উপরে বর করছে। উঠে যাডি বুঝবেন যে ওই খাম হয়েছে, এখান থেকে মুরসা দিতেছে, তার আয়ত্ত লুয়ে পড়ছে। তার কারণ হলো শয়তান সাকসেস। আপনি উঠে গেলে শয়তান কি সাকসেস, আর আপনি যখন বসে থাকবেন আপনার সাথে শয়তান ব্যর্থ। সে লাস্টে দিয়ে জুতা দেখো বলে বাইরে বার করবে, ভাবলাম উড়াইতাম, বহু চেষ্টা করলাম, কিন্তু আপনি যখন উঠতে যান না তখন শয়তানে খুব আনন্দ ফুর্তি নিয়ে বাড়িতে যায় না, মাশাআল্লাহ তাই আমি খাস করতে পারছি, কারণ অনেকদিন ধরে মেহনত করতেছে তো আপনার রিমোট কন্ট্রোলে লয়ে গেছে। এই জন্য উডাউডি করবেন, তা আমরাও মোটামুটি কিছু না কইলেও বুঝতে পারুন যে আপনার উপরে বর করে নিয়েছে। আমরা আপনার কিছু কইতাম না, কিন্তু আমরা বুঝুম যে না তাই বর করছে, এই জন্য উডাউডি করে। আর গিচ্ছা কাহিনী বানোয়াট কোন কথাও তো বলতেছি না, কেন উঠবেন? আমার এলেম নাই, খালাম নাই, কিচ্ছু নাই, কিন্তু আমি কোনো মাহফিল গল্প গিচ্ছা বানোয়াট বলছি আমার মাথায় এটা নাই। আমি আজ পর্যন্ত আমি নিজ তুকায় পাই না যে আমি কোনো গল্প বলছি কিনা। বইলা তো হিতুলে তোবা করবো, কারণ একটা মানুষ হারামের গুম হারাম করে আসছে, ব্যবসা বাণিজ্য সাইডে আছে, কি তোমার গিচ্ছা কাহিনী শুনবার লেগিয়া, ফালতু গান শুনবার লেগিয়া, মাশাআল্লাহর জিকির শুনবার লেগিয়া কেন আসছে? কিছু অজানা কথা জানবে, আমল করবে, তো তুমি শুরু করে দিলে তোমার বাপ দাদার গিচ্ছা। এগুলো মানুষের হক নষ্ট হয়। মেহেরবানি করে বুঝার চেষ্টা করুন, মানার চেষ্টা করুন। দেখেন এক আয়াতে আল্লাহ হয় সৃষ্টির শ্রেষ্ঠ, আরেক জায়গায় হয় কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ হয় কিভাবে আর কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট হয় কিভাবে, এই বিষয়টা আমরা বুঝতে পারলে আর আলোচনা লাগতো না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক নেই? আসুন আপাতত এই জায়গা থাক, এখন আসুন অন্য আয়াতের দিকে যাই। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ কয় তোমরা কি মনে করছো, তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অনর্থক পাঠাইছি? আপনারা কি মনে করেন আল্লাহ আমরা অনর্থক পাঠাইছি? খাইবার লেগে, ঘুমাইবার লেগে? আল্লাহ কয় তোমরা কি মনে করছো অনর্থক? কখনো না, তোমাদেরকে অনর্থক বানাইনি। তাহলে কেন বানাইছেন? আল্লাহ বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় মানব দানব দুই জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। বলো না আমরারে কেন বানাইছে? গোলামির জন্য। আমরারে কি খাওয়ার লেগে পাঠাইছে? ঘুমাইবার লেগে পাঠাইছে? জুয়া খেলবার লেগে পাঠাইছে? নেশা করার লেগিয়া? কথা কই না দিই, ট্যাবলেট খাইবার লেগে কেন বানাইল? এই কেন বানাইলো এটা যদি বুঝতে পারেন তাহলে আপনি সাকসেস। আল্লাহ আমি বানাইছি তোদেরকে ইবাদতের লেগে, তো ইবাদত বাদ দিয়া রঙ্গ তামাশা নিয়ে আমরা ব্যস্ত। আমরা আখাম তুহামের ফিজ ডি করার ব্যস্ত। গুনাহের প্রতিযোগিতা করতে করতে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট, নেকির প্রতিযোগিতায় লোক নাই। এই যে মাহফিলে আপনারা বসছেন, এলাকায় কি খানি সীমাবদ্ধ না আরো আছে? কিন্তু সবাই কি বসতে পারছে? কেন বসে নাই? আল্লাহ যাদেরকে ভালোবাসে, আল্লাহ যেই বান্দার কল্যাণ চায়,
তারে দিয়া আল্লাহ নেক কাজ করায়, তারে ভালো কাজে লাগায়া রাখে। বিষয়টা কি বুঝতেছেন? তাহলে আপনারা যারা বসছেন নিশ্চয়ই আল্লাহ আপনাদেরকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ কই, এবং আল্লাহ আপনাদের কল্যাণ চায়, তাই আপনারা এখানে বসে রাখছেন। আবার আপনারই বন্ধু আপনারই সাথে চলে যায় আড্ডায় বসে বসে গল্পতে আছে, বেহুদা উদুদি ঘুরতেছে, আনলে মোবাইলে ধরতেছে। এদের কাছ থেকে আপনার এখানে বসাইলে কোনো হেড থেকে আপনার আল্লাহ বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। তিন নিয়ামতের কদর করার দরকার আসেনি? যেই লোকটা দেখবেন দিনের কাজে জড়িত, বুঝবেন এরা আপনার থেকে আমার থেকে আল্লাহ বেশি ভালোবাসে। যে যত বেশি মসজিদে যায় আল্লাহ তার বেশি ভালোবাসে। যে যত দিনের কাজে লাগিয়ে থাকে, বুঝবেন যে হেরে আপনার থেকে আমার থেকে বেশি আল্লাহ ভালোবাসে। নাহলে এরে দিয়ে আল্লাহ এই কাজ করাই তো না। এই জন্য যখনই কোনো ভালো কাজ করবেন মনে মনে চিন্তা করবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমার এতটুকু করার সুযোগ করে দিচ্ছেন। সম্মানিত সুধী, তো মানুষ দুই প্রকার, সৃষ্টির শ্রেষ্ঠ কিভাবে হয় আর নিকৃষ্ট কিভাবে হয়। মানুষ যখন নিকৃষ্ট হয় এর কিছু কারণ আছে, মানুষ যখন দামি হয় তারও কিছু কারণ আছে। আল্লাহ কয় মানুষ দামি হয় শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের মাধ্যমে। মানুষ মানুষ হয় ইবাদতের মাধ্যমে। কথা কি বুঝতেছেন? মানুষ মানুষ হয় কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। মানুষ গরু ছাগলের চেয়ে নিকৃষ্ট হয় ইবাদত থেকে বঞ্চিত হওয়ার কারণে। এখন আসলে আমি একটা একটা করে বোঝানোর চেষ্টা করি। আপনি যে মানুষ, আপনি মানুষ কিভাবে বুঝলেন আপনি মানুষ? কোন কারণে আপনি নিজেকে মানুষ দাবি করলেন? এটা তো আপনি আমার জানা দরকার। ওয়াজ তো শুনেন, একটু বোঝা দরকার না যে আমি যে মানুষ নিজের দাবি করতেছি কি থা বুঝছি? ও আমি খাই এই জন্য মানুষ, আমি ঘুমাই এই জন্য মানুষ, কথা কয় না। আমি দৌড়ি এই জন্য মানুষ। আপনি যদি দাবি করেন যে আমি খাই এই জন্য আমি মানুষ, তাহলে হাতি আপনার চেয়ে কম খায় না, হাতিরে মানুষ বলা দরকার। আপনি যদি মনে করেন আমি ঘুমাই এই জন্য আমি মানুষ, তাহলে গাধা আপনার চেয়ে কম ঘুমায় না, গাধারও মানুষ বলা দরকার। আপনি পায়খানা প্রস্রাব করেন এই জন্য মানুষ, তো এর থেকে বেশি তো কুত্তা বিলাইও করে। কুত্তায় তো এক জায়গা মুতে না, কতন পুরোপুরি মুতে, আপনার বেশি মুতে। বাস্তব না বাস্তব? কুত্তা কতন পুরোপুরি মুতে। তাহলে কুকুর বিড়াল মানুষ হইল না কেন? আপনি নিজের মানুষ দাবি করেন কেন? মানুষ শুধু দেখতে সুরতে নিজের মানুষ দাবি করলে মানুষ হয় না। মানুষ কিভাবে হয়? এই গুণ আপনার মধ্যে থাকলে আপনি আল্লাহর আদালতের মানুষ। আর না হয় নিজের আপনি নিজে মানুষ বলে দাবি করতেছেন। আপনি সংসার করেন, বাচ্চা কাচ্চা আপনার আছে, আপনি বাচ্চা কাচ্চারা সময় দিতেছেন, চাকরি করতেছেন, আপনি ফ্যামিলি দেখতেছেন, এই সব মিলাইয়া। আচ্ছা আপনি বলুন তো দেখি, আমাদের সমাজে এমন মানুষ আছে না যে সে মানুষটা ভালো, তার ছেলে মেয়ে আছে, স্ত্রী পুত্র আছে, সৎ কাজ করে, যেমন মনে করেন বাচ্চা কাচ্চারা সময় দিতেছে, স্ত্রীরে সময় দিতেছে, বাজার হাট আনতেছে, মানুষের সাথে ভালো ব্যবহার করতেছে, কোনো ঝগড়া নাই, কারোর সাথে মারামারি নাই, এমন লোক আসেনি। কিন্তু সমস্যা রইল নামাজটা খালি পড়ে না। এরকম লোক আছে দেখেন, লোক বালা কিন্তু নামাজ পড়ে না, ইবাদত বন্দেগী নাই, এমনি খুব ভালো। আপনি এই কারণে কি নিজের মানুষ মনে করতেছে? এরকম গরু ছাগলও করে, গরু ছাগলের বাচ্চারও দুধ খাওয়ায়, গরু ছাগলও তার বাচ্চারা দেখে রাখে। আপনি যেরকম আচরণ করতেছেন এরকম আচরণ গুরুও কেউ ইচ্ছা করে গুতা দেয় না, কেউ ধাক্কা মারে না, এরা অত সুন্দর আচরণ করে। এই জন্য আপনি মানুষ না। মানুষ হওয়ার প্রথম শর্ত হইল আপনাকে ইবাদত করতে হবে। হয় দেন এর উপরে বর করছে, এই যে লয়ে যেতেছে গাড়ি, দেখছেন নি? ও গান থেকে রিমোট কন্ট্রোল দিয়ে নিতেছে। আর এই পরিমাণ হেরে মানে বন্দি ঘুরে রাখছে যে রিমোটের সাথে জাগা টানে, উঠলে একটু ছায়া থাকবেন বালা করে, কি পরিমাণ বর করছে এর উপরে। উঠছেন খালি আজকা, আপনি উঠবেন, আমিও 10 জনকে দেখাই দেবো বর করে লেছে, বুঝতে শুনে উঠছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদতের মাধ্যমে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ হইবা, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই সৃষ্টির শ্রেষ্ঠ হওয়া। আল্লাহ কালবিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না সব আল্লাহর সৃষ্টি,
কিন্তু আল্লাহ বলেন সমগ্র সৃষ্টির মধ্যে আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। এই ফেরেশতা নূরের তৈরি, আল্লাহ ফেরেশতা বানাইছে নূর দিয়া, নূর দিয়া। নূর আর মাটি লই আমরা দেশে আছে কি দরবার কথা হয় না? এখন ওই নূর আর মাটি লইয়া যারা দরবার করে তাদের কাছে আমার বক্তব্য হলো, নূর তো ফেরেশতা আর মাটি হলো মানুষ। আল্লাহ বলেন আদম রে বানাইয়া নূরের তৈরি ফেরেশতাদের কি বলছি, দে আমার আদম রে সেজদা দিছে। সব ফেরেশতারা সেজদা দিছে। সেজদা দেওয়ার মানে কি? আল্লাহ ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মানটা সেজদার মাধ্যমে বাড়ায়া দিছে। কথা কি বুঝতেছেন? লড়াইছেন প্রথম দিয়ে? ঠিক আছে, লড়াইয়েন না। নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়া সেজদা দেওয়াইছে কারে? মাটিরে। তাহলে এখন সম্মানী কে? সেজদা যারে দেয় সে দামি না যে নেয় তার দামি? যে দেয় সে দামি না, যারে দিছে সে দামি। তো মানুষকে তো সেজদা করছে ফেরেশতা, তো দামি কে? আরে মাথা মুড হইলে যা সমস্যা, এরপরও বুঝে না। তুই নূরের সম্মান বাড়াইতে গিয়া তো সব বনস করে লিছিস। কারণ মাটি সেজদা দেয় নাই নূরে। এক সমস্ত নূরের তৈরি ফেরেশতারা মানুষকে সেজদা দিয়া আল্লাহ মানুষের সম্মান বাড়ায়া দিল, মানুষের ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায়া দিল। যদিও মাটি দিয়া বানাইছে, কিন্তু আল্লাহ কয় সৃষ্টির শ্রেষ্ঠ বানায়া দিলাম। কেন রে? আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইল। এখানেও আমাদের বোঝা দরকার, মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ কেন বানাইল। আল্লাহ বলে বান্দারে একটু বোঝার চেষ্টা করো। চোখ কিন্তু গরু ছাগলেরও আছে, কান গরু ছাগলের আছে, মুখ গরু ছাগলের আছে, খানা গরু ছাগলে খায়, পায়খানা প্রস্রাব গরু ছাগলেও করে, সব ঠিক আছে। কিন্তু মানুষের সম্মান কেন? আল্লাহ কয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য। যেই কান আমি চতুষ্পদ জানোয়ারকেও দিছি, যেই চোখ আমি চতুষ্পদ জানোয়ারকেও দিছি, বান্দা তোরেও দিছি। এই জন্য তুই দামি না। আল্লাহ কয় আরেকটা নিয়ামত তোরে বেশি দিছি, এটা হলো তোরে বোঝার ক্ষমতা দিছি, ভালো মন্দ বোঝার ক্ষমতা তোরে দিছি। আমি ভালো মন্দ বোঝার ক্ষমতা ফেরেশতাকে দেই না, আমি ভালো মন্দ বোঝার ক্ষমতা কিন্তু গরু ছাগলে দেই নাই। বান্দা ভালো মন্দ বোঝার ক্ষমতা আমি আল্লাহ তোরে দিছি। মানুষকে রব্বি কারীম ভালো মন্দ বোঝার ক্ষমতা দেওয়ার কারণে মানুষ সম্মানী হয়ে গেল, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে গেল। তাহলে বোঝা গেল মানুষের মধ্যে একটা গুণ হলো ভালো মন্দ বোঝার ক্ষমতা। কথা হয় না? এই জন্য মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে গেল রে যুবক ভাইয়েরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন সৃষ্টির শ্রেষ্ঠ করার আরো কিছু কারণ ছিল। এটা হলো বান্দারে গরু ছাগলকে আমি জিকিরের জন্য, ইবাদতের জন্য আমি বানাই নাই। চতুষ্পদ জানোয়ারকে আমি ইবাদতের জন্য বানাই নাই, কিন্তু মানুষকে আমি আল্লাহ বানাইছি ইবাদত বন্দেগী করার জন্য। গরু ছাগল খায় কিন্তু ইবাদতের জন্য না। এই চতুষ্পদ জানোয়ার খানা খায়, ঘুমায়, সব ঠিক আছে, কিন্তু ইবাদতের দায়িত্ব তাদের মাথার উপরে নেই। শুধুমাত্র কেবলমাত্র মানুষ ইবাদত করে, এই জন্য আল্লাহ তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছে। এখন আসুন, এই সম্মান আর মর্যাদা মানুষকে দেওয়ার পরে আল্লাহ কেন রে এই মানুষটারে আবার চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলল?
যেই মানুষের এত সম্মান এত মর্যাদা, আমার আল্লাহ বলেন আসমান জমিন সূর্য চন্দ্র বানাইতে আমার 6 দিন লাগছে, অর্ডার দিছে হয়ে গেছে। কিন্তু মানুষ হাত দিয়া মাপলে 3.5 হাত। এত দুর্বল একটা জাতি, এটারে বানাইতে আমার আল্লাহ 6 দিন নয় গো, 6 মাস না, 6 মাস না 10টা মাস 10 দিন লাগাইয়া সময় নিয়া নিয়া মানুষে আল্লাহ বানাইছে। তাড়াহুড়া করে নাই আল্লাহ, বানাইল তাড়াহুড়া করে বানায় নাই, ধীরে ধীরে বান্দারে বানাইছে। আল্লাহ কয় আমার কুদরতি হাত তোর মাথায় লাগাইছি, তোরে এত সম্মান দিছি আমি। এরপর আল্লাহ বলেন তোর সৌন্দর্যের বর্ণনা আমি আল্লাহ নিজে করছি, একবার দুইবার না 4টা কসম কাটছি, জোরে জোরে কোন সুবহান। 4টা কসম কাটছি তুই সুন্দর এই কথাটা বলার জন্য। তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, তুরে সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম করে আমি আল্লাহ বললাম তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই। ছেলে যদি সুন্দর হয়, মেয়েরা হয় না ফেরেশতার মতো সুন্দর, আর মাইয়া যদি বেশি সুন্দর হয়, ছেলেরা হয় না ফরির মতো সুন্দর, ঠিক নেই? অথচ ফরিও নাই কোরআনে, ফেরেশতাও নাই কোরআনে। তুই কেন রে কোথার থেকে পাইলি এই কথা? আল্লাহ ফেরেশতা সুন্দর একবারও বলে নাই, পরীর মতো সুন্দর, পরী যে সুন্দর আল্লাহ তো বলে নাই। তুই যে সুন্দর আল্লাহ 4টা কসম করে কইছে সুবহান। মানুষ তুই সুন্দর, এত সম্মান এত মর্যাদা আল্লাহ দিল। এরপর আরো শুনেন, আল্লাহ কয় তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আমি বানাইছি গোলামির জন্য, আর সমগ্র সৃষ্টি জগৎ আমি বানাইছি বান্দারে তোর গোলামির জন্য। তোর গোলামি করব, সমগ্র সৃষ্টি জগৎ তুই শুধু আমার করবি। সুবহানাল্লাহ, তুই শুধু আমার গোলামি করবি, আর কারো গোলামি করতে পারবি না। গোলামি চলবে কার? ইবাদত করব কার? নামাজ কার জন্য? রোজা কার জন্য? আমার জীবন মরণ কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব কিছু কার জন্য? আরো জুড়ে যুবক ভাইয়েরা, সব কিছু মালিকের জন্য, মালিকের জন্য। তাই আল্লাহ কয় সাবধান, গোলামি চলবে আমার, আর কারো গোলামি চলবে না। কিন্তু এই গোলামিটাই যখন বান্দা করে না, আল্লাহ কয় এত নিয়ামত দিয়া বানাইলাম, এত সম্মান আর মর্যাদা দিলাম বান্দারে, এরপরও যেহেতু আমি আল্লাহর গোলামি করলি না, উলাইকা কাল আনআম। এখানে রেখে দিলে মোটামুটি ইজ্জত থাকতো, কিন্তু আল্লাহ এখানে রাখছে। আল্লাহ কয় বাল হুম আদাল। আল্লাহ যদি উলাইকা কাল আনআমের মধ্যে রেখে দিত, তাহলে মান সম্মান থাকতো। কিন্তু আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারের সমান বলে নাই, আল্লাহ কয় এর চেয়ে নিকৃষ্ট। কথা কি আপনারা শুনতেছেন? সমান কইল না নিকৃষ্ট কইল? এর চেয়ে বেশি নিকৃষ্ট বলল। কেন রে এর চেয়ে নিকৃষ্ট বলল? আল্লাহ তো গরু ছাগলের সমান কইল পার্থ, ঠিক নেই? গরু ছাগলের সমান কইল পার্থ,
কিন্তু আল্লাহ গরু ছাগলের যেন নিকৃষ্ট। এটা কেন হইল? আপনারা কি তা মনে করেন আমরা কি গরু ছাগলের থেকে নিকৃষ্ট? হ্যাঁ, তাহলে আল্লাহ এটা মারাত্মক ভুল করে নিয়েছে না? ওমা, তা আপনারা তুই নিকৃষ্ট না। আল্লাহ যে কইছে গরু ছাগলের চেয়েও নিকৃষ্ট, এটাই বাস্তব। আপনারা এখন বুঝি আল্লাহ ভুল কইছে। আল্লাহ গরু ছাগলের সমান কইল না কেন, এর চেয়ে বেশি নিকৃষ্ট কইল কেন, এটা আপনারা একটু বুঝাই দিই। আপনি নিজেও আল্লাহর কথায় একমত হবেন। কারণ আমরা বুঝ নাই তো, এই জন্য আমরা বুঝি কম, স্টাডি করি কম, এই জন্য আমরা বুঝি কম। এখন আসুন আমি বুঝাই দিই গরু ছাগলের চেয়ে আমরা নিকৃষ্ট কেমনে। আওয়াজ কি শোনা যায়? আওয়াজ স্পষ্ট আছে? আচ্ছা, তাহলে আপনারা আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলুন তো দেখি, আপনার এলাকায় যত গরু ছাগল আছে, কুত্তা বিলাই আছে, এরার কি আলাদা আলাদা বাড়িতে যারা লালন পালন করে লেপটিন বানায় রেখেছেন? গরু ছাগলের জন্য লেপটিন রাখছেন? কুত্তা বিলাই লেগে লেপটিন নাই, তাহলে এরা পায়খানা বছরটা করে করো। ওইটা কইতে না, বলে যেখানে থাকে এখানেই সারে, এখানে কন্যা করে। কুত্তা বিলাই যেখানে ঘুমায় এখানে বুঝতে দেয়, গুরু যেখানে থাকে এখানে সেনায়া দেয়। কথা কই না? সেনায়া দেয়, আর একটা কি তা লেদায়া দেয়নি? যদিও আমরা দেশে লেদায়া দেয়, সেনায়া দেয়। আর ভারতে এই সেনা কিন্তু এরা ফালাই বেলে দেয় না। ভারতে দুধের কেজি কত জানেন? 30 টাকা। আর মুতের কেজি, গরুর মুত কত করে জানেন? 120 টাকা না 30 টাকা। চিন্তা করেন ইতার মাথাত কিতা। আমি ভারতে কয়েকবার গেছি, এরা যে বর্ডার 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 করে, আমি 3-4 দিন থেকে গেছি। আমি আর কিছুদিন থাকলে মারা গেলাম। আমরা যে বাঙালি কত সুখে আছি, আমরা যে কত শান শৌকতে আছি, এটা আপনি দেশ ভ্রমণ না করলে বুঝবেন না। আপনারা ইন্ডিয়ানে মনে হচ্ছে কত কিছু, এরার দেশের থেকে হাজার হাজার গুণ আমরা বাঙালিরা শৌখিন বেশি, বাঙালিদের খানার মান বেশি, বাঙালিদের টাকা বেশি। আমি কয়েকবারের অভিজ্ঞতা বলতেছি, মালু বলতে আমার আটকায়ও রাখছে কয়েকবার। আমি গেছি, আমার আটকায়, সবাই ফেরেছে, আমার আটকায় রেখেছি। কত বড় খারাপ দেখেন, দাঁড়িয়ে টুকি পাঞ্জাবি দেখেন, আমার আটকে দিচ্ছে। আটকায় আমার 1 ঘন্টা পর্যন্ত এরা বসায় রেখে দিচ্ছে। আমি গেছিলাম, এটি তো ডাইরেক্ট ওয়াজ মাহফিলের ইয়ে দিয়ে আমরা যাইতে পারি না। ব্যবসায়ী আমার ট্রেড লাইসেন্স আছে, আমার নিজেরও ব্যবসার কি আছে, ট্রেড লাইসেন্স আছে। এটা দিয়ে আমি গেছিলাম। কারণ আমার তো জানে ব্যবসায়ী, কিন্তু আমার স্যারার ভাই ছাইয়া হাতে চিন্তা করে আছে। আমার ফাস্টফুডের নাম দেখে এটা আবার ইউটিউবে চার্জ দিয়ে দেয়, সব গোনা হেতিতে জলছা করে। ইউটিউবে দিয়ে খালি জলছার জলছা। আমার কয়ে আপনারা ব্যবসায়ী, আমাদের জলসা করে, এখানে কি জলসা করবার লেগেছে না? না, আমরা জলসা করতে আসছি। আমি আরে বাইরে জলসা তো করি আমার দেশ, আপনার দেশও কেন করো? এখানে টাকা বেশি দেয়। আমি জি না, টাকা বেশি দেখা গেছে। তোরার দেশে সরাসরি তার হইতে না, একবার লাল সিদ্ধ মেরে দিব। মনে নয় খাটাস, টাকা বেশি দিত, বালা করে খাইতে বাসনি তো। আমি আপনার দেশে আমি জলসা করতে কেন আসবো? আমার বাংলাদেশে তো ডেলি 60টা করে আমি কোন খাই না, না জলসা করতে আসছে। ওখানে আমি কি করতাম? আমি যাবো চেন্নাই চিকিৎসার লিখে, আমার আটকায় রেখে দিচ্ছে। ওই ইউটিউব আমার ওয়াজ দেখছে, বাইর করছে, বাইর করে দেখে আমি ওয়াজ করি। তখন তো আমার ধর্ম প্রচার করার লেগা এই দেশে আসছেন, আপনার এই দেশে এসে ধর্ম প্রচার করেন আর টাকা নিয়ে যান। আমার বাংলাদেশে যে টাকা দেয়, তোরার দেশে হারা বছর প্রোগ্রাম করলো আমি তো ইতা দেশে আমি প্রোগ্রাম করিও না। এরপরে বহু কিছুর পরে লাস্টে একটা কথা আমি পেয়েছি, এক কথা দিয়া মোটামুটি বুঝে নিয়েছি, স্যার সমনষ্ট করে লাভ নেই, আমি ওয়াজ করি ঠিক আছে, কিন্তু এখন যে আসি আমি ওয়াজের লেগেছি, আপনি দেখেন ভালো করে, এখন কোনো ওয়াজের সিজন না। কহ ওয়াজের সিজন কবে? এখন শীত সিজন। কহ এটা তো ঠিক, আমাদের গরমের সময় আপনাকে ওয়াজ করতে হয় না। ওই তখন এরা বুঝতে পারছে পুরা মাইন্ডে না, আসলে ওয়াজের লেগেছে আমার ছাড়ছে। আরেকবার এই চিকিৎসার কথা কইয়া চিকিৎসা করছি, করে ওয়াজ উস করে আইছি। এই দেশে যাওয়ার পরে আমি খানা পিনা সব বন্ধ, যে খানো যায় খালি হিন্দু আনা গন্ধ। আপনার এলাকাতে হিন্দু বাড়ি আছে, এর খানা বাদে একটা গন্ধ তাই মেথি টেথি দেয়, এটা একটা ইয়ে আছে। খারাপ বলতেছি না, মানে এদেরটা তো এর ভালো লাগে, মুসলিমের তো এটা ভালো লাগে না। আমার পেট ফুলে গেছে, যে খানো যে একই গন্ধ।
আর এদের হোটেলের পোলাপানের অবস্থা দেখে শুধু ফ্যান ফিনতে রাখছে, আর এদের ভয়ঙ্কর চেহারা, মুখ সেই পর্যন্ত। আমার অবস্থা খারাপ এক সপ্তাহ থেকে। আমার প্রশ্ন হলো এদের এই অবস্থা কেন, এই হালত কেন জানেন? এরা তো বালা জিনিস খায় না, দুধ খায় 30 টাকা দিয়ে আর মুখ খায় 120 টাকা দিয়ে। আমরা যদি মনে করেন হুজুর কি এমনি কয় না, আননেসেসারি। আরে ভাই আপনি এখন গুগলে চার্জ দেন, সময় 8 টিভির নিউজ বলতেছি, 8 টিভিতে দেখছি আমি যে 120 টাকার মুদ বেছে। এবং এটাও শুনছি রাত্রের বেলায় এরা মুদের লেগে বসে থাকে, গুরু এখন সেনাইব সারা রাত বসে থাকে। নিউজ এটা লেখছে যে সচরাচর তো মনে করেন দুধ একটা নির্দিষ্ট সময় তারা কি করে, কিন্তু মুদ তো আর এটা বইলা আসে না যে আমি এখন মুদটা দিব। তখন এরা সারা রাত বসে থাকে কোন সময় মায় প্রস্রাব করবো, এর লেগে রাত্রে বইতে বালতি লিয়ে আটকা যখন দেখে মায় পজিশন নিচ্ছে তখন তাড়াতাড়ি এই মুদ নিয়ে এরা বোতল বইরা 120 টাকা লিটার বেশি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই মুদ খাইয়া খাই ওই মাঝে মধ্যে বর্ডারের কাছে আয় যারা ভাল্লা ভাল্লি করে খাইছে তো রাত্রে মুদ, সেনা খাইয়া বর্ডারের কাছে চিল্লাচিল্লি শুরু করে। আর বাঙালিরা খায় দুধ আর তোরা খাইছ মুদ, এরে বাইরে মাইলি বাইরে মাইলি মুদ খায়। তো গুরু যে বাংলাদেশে তো এরা এরকম কাট্টি বানাইছে না, যেখানে গুরু খায় রাত্রে ঘুমাই গেলে মুত্তা দেয় প্রস্রাব করে, ঠিক নেই? ইন্ডিয়ার মতো তো এরা বালতি ধরে রাখেন আপনার দেশে। এই যে গুরুটা যেখানে খারো এখানেই প্রস্রাব করে, ঠিক না? আপনি যদি অনেকটা গুরু আইন বাইন্দা তো আর যদি বুঝান বলে রে ওয়াজ নসিহত হইতেছে, অন্তত পক্ষে এখানে সেনাইস না আপনার ওয়াজ শুনবো মুদবনি বৈশা না হারিয়া হারিয়া ছেড়ে দিবে। আচ্ছা কুত্তায় মতে দেখছেন না আপনি? দেখছেন? আমিও দেখি। কুত্তায় মতে গুরুর মতো না, হে আরো মারাত্মক ফুন্ডা, হে তার একেবারে পুরা ঠ্যাংটা তুললা, এর যে কিছু আছে এটা দেখাইয়া এবারে মুত্তা দেয়। আচ্ছা মুচ্ছত এক জায়গা সরম বরম নাই, খাস ছেড়ে এবলা বন্ধ কর না, এখানে কুদ্দুর দেয় হুকানো কুদ্দুর দেয় ওখানে কুদ্দুর দেয়। আর মুতে যে নেশা জায়গা না, হে মাটি আগে পরীক্ষা করে, পরীক্ষা নিরীক্ষা কইরা পরে উষা জায়গা ওয়ালো মেরে দেয়। আচ্ছা কোন চান হে কি সরম বরম বুঝে 10 জন লোক কার রয়েছে এই কাম করলিছে, তাহলে কি বুঝা করছে নি? কথা কয় না, না বুঝা বুঝা না বুঝা না বুঝা করছে। গুরু এ যে কামটা করলো বুঝা না বুঝা না বুঝা করছে। তো গুরু এ খারিয়াছে না, কুত্তা খারিয়া মতে, তো মানুষ খারিয়া মতে নি। ভালো মাঝে মাঝে অনেকে হয় না, আপনারা যে জীব হয়েছেন আমি ধন্যবাদ জানাই। অথচ মানুষরে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছে, তুই কেমনে খারিয়া মতো? এরে কুত্তায় না নিকৃষ্ট খারিয়া মুচ্ছে, গুরু খারিয়া জানাইছে, এরে তুই তো সৃষ্টির শ্রেষ্ঠ, তুই খারিয়া মুতলে গেলে। মাঝে মধ্যে আমরা শরম লাগে, হোটেল গুলাতে গিয়ে দিয়ে খারিয়া আর মরে দিয়ে তোমার কথাও কয় মুতেও, কুত্তায় কিন্তু মুতার সময় কথা পায় না। আপনি খেয়াল করে দেখেন, গুরু হয়েছে সেনা, এই সময় কিন্তু হাম্বাম্বা করে সেনা না, কিন্তু কত নির্লজ্জ বেহায়া ফুলাভা মুতেও সিগারেটের থেকে না দেওয়া মুতেও এবার মুতে যে আরেকটা তার এটার সাথে কথা বলে 3-4টা একসাথে খাদিয়া মুতে নি, একটার সাথে আরেকটা কথা বলতে থাকে। সি 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 সি। তা আমার প্রশ্ন হইল, কুত্তায় তো কথা কয় না মুতে সময়, গুরু এত আম্বাম্বা হয় না, তুই কেন কথা কস? তুই না সৃষ্টির শ্রেষ্ঠ? আমি যে কথাগুলি বলছি বাস্তব না অবাস্তব? খারিয়া মুত আপনারা যদি না দেখে থাকেন তাহলে ওখানে গিয়ে দেখবেন আপনার জান্নাত হোটেল আছে একটা, আর একটা আছে এখানে উজান বাটি, আরো কয়েকটা হোটেল আছে। ইডিত মাঝে মাঝে খারিয়া না, আমি যাই গিয়া দেখি জামাতের সহিত আরম্ভ হয়ে যাবে, একসাথে 8-10টা খারয়ার মধ্যে খারিয়া। লজ্জায় শরমে মনটা কয়ে যে আমরা এতে বেরিয়ে যাই। এখন আসুন, গুরু এ দাঁড়ায় প্রস্তাব করলো, বুঝে না না বুঝে? কুত্তায় খারিয়া মুতলো, বুঝা না বুঝা? আর মানুষ যে খারিয়া মুতছে বুঝা না বুঝা? বুঝা শুনি। আচ্ছা কোনচান যে না বুঝা অপরাধ করে আর যে বুঝা অপরাধ করে দুটো নাকি সমান? জুড়ে কন, আবার কন। আপনারা দিয়ে বললেন না সমান না, আল্লাহ সমান হইতে পারে? আল্লাহ উলাইকা কাল আনআম কেন বলতো? মানুষ চতুষ্পদ জানোয়ারের সমান হইতো কেন? আল্লাহ হয় বালহুম আদাল, তোরা এর চেয়ে নিকৃষ্ট। আপনারা তো বলেন যে সমান না,
চতুষ্পদ জানোয়ার না বুঝতে অপরাধ করছে, তুই মানুষ বুঝতে শূন্য অপরাধ করছ, তুই আর গরু ছাগল সমান হস কেন? তুই তেরছে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ সমান বলে নাই, সম্মানিত শুধু। এবার আসুন, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহই বলছে, মানুষ কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট আল্লাহই বলছে। কেন? সম্মান কমে আর বাড়ে হইল ইবাদতের মাধ্যমে। তুমি যখন মালিকের ইবাদত করবা তোমার সম্মান বেড়ে যাবে। তুমি যখন ইবাদত থেকে দূরে চলে যাবে, কুত্তা বিলের দাম আছে, তোমার দাম নেই। বাস্তব না বাস্তব? নেশাকুর, হিরুঞ্চি, মাথাল, এগুলার কোনো সমাজ মূল্যায়ন করে? এর কোনো দাম আছে? একটা ইবাদত বন্দী করে এমন লোকের দাম আছে না নাই? মানুষ সম্মান করে, অন্তর থেকে সালাম দেয়, মহব্বত করে, মুসাফা করে, মানুষ কলিজার সাথে জড়ায় ধরে রাখে। কেন? যে লোকটা আমার শিখা ভালো, ইবাদত করে। আর নেশাকুর, হিরুঞ্চিরে দেখলে মানুষ ভাই কাছাইস না, দূর দূর করে, ঠিক নেই? কেন? ইবাদত থেকে সে দূরে। যত ইবাদত বেশি করে তার তত সম্মান বেড়ে যায়। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন, তোর সম্মান আর মর্যাদা দিছি, বিনিময়ে তুই আমার গোলামি করবি। গোলামি যদি না করস বান্দারে, তাহলে কিন্তু কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট হইবি। এবার আসুন, আপনারা কি বিরক্ত হইতেছে? বিরক্ত হইলে আমার একটা ডাবল সুবিধা, আমি ছেড়ে দিলে তোমার ভালো। যখন দেখবো আপনারা বিরক্ত, তখন আমি আস্তে করে ছেড়ে দিতে পারবো। আর আপনারা যত মনোযোগ দিবেন তত আমার লেগে মুসিবত, কারণ আমার বয়ান টানতে হইবে। কথাগুলি দিলের কান লাগায় শুনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একবার চিন্তা করে দেখ, আমি তোর সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি, সম্মান মর্যাদা বেশি দিছি। আমি আল্লাহ তোরে এত সম্মান এত মর্যাদা দিলাম, এর এক নাম্বার কারণ হলো ইবাদত করবি কার? তুই আমার ইবাদত করলে আমি তোর সম্মান মর্যাদা বাড়ায়া দিব। কিন্তু ইবাদত থেকে দূরে সরে গেলে ইজ্জত কমে যাবে, সম্মান কমে যাবে। তাই যুবক ভাইরা, কেন আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, কোন কারণে আসলাম, এটা আমাদের বোঝার দরকার আছে না? না। এখন আসুন সূরা আর রহমান, এতক্ষণে আপনারা বাড়ি গান। সূরা আর রহমান এটা সাধারণ কোনো সূরাও না, এটা এমন একটা সূরা, আপনারা আশ্চর্য হবেন, এই সূরাটা আল্লাহ নিজে তেলাওয়াত করব। ইউদ্দুরি সুবহানাল্লাহ। তেলাওয়াতটা কে করব? জীবনে সবার তেলাওয়াত শুনছেন, আল্লাহর তেলাওয়াত শুনছেন, আলাদা মজা। জান্নাতের ভিতরে এই সূরা রহমান আল্লাহ নিজে তেলাওয়াত করে তার বান্দারে শুনাইব। এই হলো আর রহমান সূরা। জান্নাতের ইসলামী সঙ্গীত বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এখানে আল্লাহ আর রহমান দয়ালু, আল্লামাল কুরআন, কোরআনের কথাটা আগে কেন আনলো? আগে কেন আনলো? খালাকাল ইনসানের কথাটা পরে আনলো কেন? আল্লাহ বলেন, আমার আদালতে মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষ হইল সৃষ্টির শ্রেষ্ঠ। আমি আল্লাহর আদালতের মানুষ হলো যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত, তারা আমি আল্লাহর আদালতের মানুষ। যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত না, কোরআন যারা মানে না, কোরআনের উপর বিশ্বাস করে না, কোরআনের আইন পছন্দ করে না, আল্লাহ বলেন এরা আমি আল্লাহর আদালতের মানুষ না, এরাও চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। তাহলে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, ঠিক না? আপনারা পড়ছেন মুসিবত, বলে হুজুর আমরা দি মাদ্রাসা পড়ছি না, আলেম না, তখন আমরা কি নিকৃষ্ট? আল্লাহ এইভাবে বুঝাইছেন। কোরআনের শিক্ষায় শিক্ষিত মানে এই যে মাহফিলে বসছেন, কোরআনের শিখতেছেন না আপনারা? কোরআনের শিক্ষায় শিক্ষিত হইতেছেন নি? এইটারও মানুষ বলে যে কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হইছে, শুধু হাফেজ হইতে বা আলেম হইতে এমন কথা না। আপনি কোরআনের আইন তো মানেন, কোরআন অনুযায়ী জীবন যাপন তো করতেছেন, আপনি কোরআন শিক্ষার ভিতরে আছেন। এই জন্য আল্লাহ বলেন কোরআন শিক্ষায় শিক্ষিত তাইলে আমি আল্লাহর আদালতের মানুষ। কোরআনের শিক্ষা যার ভিতরে নাই এ মানুষ না। এটার আরেকটা এক্সাম্পল দেয়, রে লড়াছড়া গীতা ওই পরিমাণ নিয়ে বর করতে যান না, বেশি সময় থাকতো না তো। বেশি সময় কেমনে থাকবো? কতদিনের সম্পর্ক তার সাথে, কতক্ষণ আপনি তারা আলাদা লইয়া বই থাকবে, ঠিক না? বেশি সময় তখন যায় না, হানি গান তে রে বুঝলা গেছো আমারে, তে আমি আইতাছি, উঠতেন না। সম্পর্ক বেশি দিনের তৈলে বেশি সময় দূরে থাকে না একজন একজন সারা বই, তখন লইলেন না।
বুঝার চেষ্টা করেন, প্রতিটা কথা আমাদের শিক্ষণীয়, বুঝার চেষ্টা করেন। এখানে দেখেন কোরআনের শিক্ষায় শিক্ষিত বলতে কি বুঝলেন? কোরআন শিক্ষা ছাড়া কোনোদিন মানুষ মানুষ হয় না। এটা আমি আবারও চ্যালেঞ্জ করে বলছি, কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই মানুষ হওয়া। আপনি যদি বলেন যে শিক্ষায় জাতির মেরুদণ্ড, তাহলে আমি বলবো তাসলিমা নাসরিন কি কম শিক্ষিত ছিল? কথা কই না দিন। তাসলিমা নাসরিন বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, সে একজন ডাক্তার, উচ্চ শিক্ষিত। বলুন তো দেখি, তাসলিমা নাসরিন কি শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হইতে পারছে? মানুষ হয়েছে না কেমনে? তার একটা বইয়ে লেখা কি জানেন? কেমনে কইতাম, এরপর বলতে বাধ্য হয়েছে। তার বইয়ে লেখা, আমার পেট এটা আমার সিদ্ধান্ত, বাচ্চা নিতে গেলে আমার যার থেকে মন চায় তার থেকে বাচ্চা নিব, পেট আমার, বাচ্চা কার থেকে নিব এটা আমার ব্যক্তিগত ব্যাপার। বলুন তো এই বক্তব্য কি মানুষের না কুত্তার? এটা হলো কুত্তির বক্তব্য। কুত্তি কয় আমার পেট যার থেকে মনে চায় তার থেকে বাচ্চা নিব। এর লেগে কুত্তি দেখবেন বিয়ে শাদী হয় না, যেখানে কুত্তা হয় এটার সাথে ফিরিত করে, এখান থেকে সব ভ্যারাইটিস মিলে এবার বাচ্চা লাগতে জন্ম দেয়। বাস্তব না বাস্তব? এই বক্তব্য খার কাটে কুত্তির। আর তাসলিমা নাসরিন কুত্তির সুরে সুর মিলায় কয় পেট আমার, বাচ্চা যেখান থেকে কথা বুঝতে। এই জন্য সে মানুষ হইতে পারে নাই। কেন? কোরআন শিক্ষা নাই। কোরআন শিক্ষা ছাড়া মানুষ হওয়া যায় না। চতুষ্পদ জানোয়ার হয় মানুষ কোরআন শিক্ষার থেকে বঞ্চিত হইলে। তবে আমরা কোরআনের ডাইরেক্ট হাফেজ আলেম না, মানুষ হলেন কেমনে? বলো যে ওয়াজ নসিহত শুনতেছেন, কোরআনের ছায়ার তলে থাকতেছেন, কোরআনের পরশ পাইছেন, এই জন্য মানুষ মানুষ আছেন। বাস্তব না বাস্তব? তাহলে কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হইল এরা আল্লাহর আদালতের মানুষ। আর এই আল্লাহর আদালতের মানুষ যারা হবে, আল্লাহ কয় তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করাবো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনলো, নেক আমল করলো, তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। মেহমানদারিও সাধারণ কোনো মেহমানদারি নয় রে। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার পরে জান্নাতীরা আনন্দে আত্মহারা হয়ে যাবে। এত নিয়ামত আল্লাহ যা বলছিলেন তার থেকে বেশি ভায়া লাইলাম। আপনি বলছিলেন 97 গুণ বেশি পাইলাম, আপনি বলছিলেন 3 ভাগের আলোচনা, কিন্তু 97 গুণ আমি বেশি পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, আমি তোমাদের সঙ্গে যা ওয়াদা করছিলাম তা কি তোমরা পাইছো? আমি তোমাদের সঙ্গে যা ওয়াদা করছিলাম, বলো না বান্দা আমার নিয়ামত কি তোমরা পাইছো? বান্দা উত্তর দেয়, মালিক বলছিলেন 3 ভাগের কথা, বাস্তবে পাইছি 97 গুণ বেশি। দুনিয়ার নেতারা যদি বলে 3 ভাগ, তাহলে 1.5 ভাগও পাওয়া যায় না। কথা হয় না? কিন্তু আল্লাহ কইছে 3 ভাগ, দিছে 97 ভাগ। সুবহানাল্লাহ। আমার মালিক বলবে, বান্দা শুন, জান্নাত পাইয়া কি খুশি? বলে আল্লাহ খুশির তো অভাব নাই, যা চাইলাম তার চেয়ে বেশি পাইলাম। আল্লাহ 1 নাম্বার নিয়ামত মরণ নাই, আমরা মরবো না, এটা তো বড় নিয়ামত। সুবহানাল্লাহ। মরণ নাই জান্নাতের ভিতরে, চিন্তা নাই। যার মরণ নাই তার কোনো চিন্তা আছে না, যার মরণ নাই গো তার কোনো চিন্তা নেই। 2 নাম্বার, কোনো জান্নাতীরা বৃদ্ধ হয় না। এই 32 বছরের যুবক, 24-25 বছরের যুবক আর বুড়া হয় না, তাহলে তার চিন্তা নাই, বুড়াও হয় না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। আল্লাহ গভীর রাত হয়ে গেছে, নুজুলে রহমতের সময়, দোয়া কবুলের সময়।
আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখেন, আপনার কত গুণী মায়ার বান্দা আরামের বিছানা ছেড়ে নরমাল বিছানায় বসে আছে। সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, আল্লাহ হাজী সাহেবরা হাত বাড়াইছে, হাফিজুল কোরআনরা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। রব্বুল আলামিন বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে। আমি গুনাহগার নাগান্না না ফরমান না এক যোগ্য আল্লাহ আপনার দরবারে নজুলের রহমতের সময় দুইটা হাত বাড়াইছে। জীবনের সমস্ত গুনার উপরে লজ্জিত, মেহেরবানি করে মাফ করে দেন। বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি ওইভাবে চলার তৌফিক দেন। আল্লাহ জীবনের ছোট বড় গুনার উপরে লজ্জিত, মাফ করে দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি ওইভাবে চলার তৌফিক দেন। রব্বুল আলামিন আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম গভীর রজনীতে আপনার মহব্বতে আপনার বান্দারা দুইটা হাত বাড়াইছে। আল্লাহ তামাম জিন্দেগির গুনার বোঝা লইয়া হাত বাড়াইছে। এই মজলিসে কত মানুষের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই। মহব্বতের মানুষগুলা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। জানি না কোন অবস্থায় কোন হালতে কবরে আছে। আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমরা মাপ চাই, পানা চাই। আমাদের আত্মীয় স্বজন ভাই বারাদরের খবর আজকের সবের হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ আজকের এই মাহফিলের সবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়ায়া দেন। বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন। আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত মুমিন মুমিনাত কবরে শায়িত সকলের রয়ে পৌঁছায়া দেন। বিশেষ করে এই জায়গার এই এলাকার মেহেরবানি করে আল্লাহ আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মুর্দাগানের কবরে আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে 42 শরের যত মুর্দাগান কবরে সকলের রয়ে সব পৌঁছায়া দেন। আল্লাহ যারা দুনিয়াতে নাই, বিশেষ করে আজকের এই মাহফিলটা যাদের উদ্দেশ্যে এবং যাদের রুহের মাগফিরাত কামনায়, আল্লাহ শহীদ মীর মুস্তাফা, আল্লাহ শহীদ মীর মাহফুজুল হক মুগ্ধ, আল্লাহ মুগ্ধ ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ শহীদ মুগ্ধ রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল। আল্লাহ মুগ্ধর মা বাবা আত্মীয় স্বজন যারা আছে মেহেরবানি করে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আল্লাহ টকবক একটা যুবক শহীদ হয়ে গেল, আল্লাহ মা বাবার সেই ধৈর্য আপনি ধরার তৌফিক দিয়া দেন। আজকের এই সব মুক্তের কবরে পৌঁছায়া দেন। আল্লাহ আমরা সবাই এই মাহফিলের পক্ষ থেকে মুগ্ধের জন্য মাফ চাই, পানা চাই, আপনি মাফ করেন। মুগ্ধের কবরটারে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ এই এলাকার কত মুর্দাগান কবরে শায়িত, আজকের এই সবের একটা অংশ এলাকার মুর্দাগানের সব কবরে পৌঁছায়া দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মধ্যে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা বেঁচে আছে তাদের হায়াতে আমলে আপনি বরকত বাড়ায়া দেন, খেদমত করার তৌফিক দেন। আল্লাহ এখানে অনেক মানুষ কত আশা লইয়া হাত বাড়াইছে, কে কোন আশা লইয়া হাত বাড়াইছে আমি জানি না। মেহেরবানি করে প্রত্যেকের দিলেন নেক বাসনা পুরা করেন। আমার এক ভাই আমার কাছে দোয়া চাইছে, আল্লাহ শানদার এক ভাই দোয়া চাইছে, তার ভাইটা দুনিয়ার থেকে কিছুদিন আগে চলে গেছে, নিজেও অসুস্থ হয়ে গেছে। আল্লাহ ওনার ভাইয়ের কবরে আজকের সবের হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ ওনার শিফায়ে কামেলা আজেলা দান করেন। রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম মাবুদ গো, কত মানুষ কত আশা লইয়া হাত বাড়াইছে, প্রত্যেকের দিলেন নেক বাসনা পুরা করে দেন। আমাদের গুনার কারণে আপনি আমাদের প্রতি রাগ কইরেন না, গুনার কারণে আমাদের প্রতি অভিমান কইরেন না, গুনার কারণে আল্লাহ অভাব দিয়েন না। আল্লাহ আমাদের অভাব অনটন আপনি দূর করে দেন। আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণ থেকে মুক্তি দেন। আল্লাহ ব্যবসায় বরকত দেন, কামাই রোজগারে বরকত দেন। আল্লাহ আমাদের গুনার কারণে আপনি বড় বড় রোগ বেমার দিয়েন না, ক্যান্সার প্যারালাইসিস আল্লাহ কিডনি গুলা নষ্ট করে দিয়েন না। যতদিন বাঁচায় রাখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন।
বিশেষ করে আল্লাহ এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, আপনার তো জানার বাকি নাই। প্রত্যেকের টাকা পয়সা যারা দিয়া সাহায্য সহায়তা করছে, বুদ্ধি দিছে, পরামর্শ দিছে, আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে বরকত দেন। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত করেন। দুনিয়া আখিরাতের সম্মান ইজ্জত আপনি দান করেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইলাম খালি হাতে ফিরায় দিয়েন না আল্লাহ, খালি হাতে আপনি ফিরায় দিয়েন না। জিন্দেগির গুনাহ মাফ করে বাড়ির দিকে পৌঁছায়া দেন আল্লাহ। আমাদের এতগুলা আবদার, যা বললাম, যা শুনলাম, আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল করে নেন। আমার কাছে অনেকেই দোয়া চাইছে আল্লাহ। আমার আরেক ভাই এখানে আল্লাহ ব্যাংকে চাকরি করে ভাই আমার কাছে দোয়া চাইছে বাচ্চা কাচ্চার জন্য। ছেলেটা হাফেজ হয়ে গেছে আল্লাহ, উনিও দোয়া চাইছে। দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করেন। প্রত্যেকটা মানুষ যেই আশা নিয়ে আপনার দরবারে হাত বাড়াইছে, মা বোন সহ, প্রত্যেকের দিলের নেক বাসনাটুকু আপনি পুরা করে দেন। যা বললাম, যা শুনলাম, নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।